বেসরকারি একটি পেস্টিসাইড কোম্পানির বিক্রয়কর্মী খোরশেদ আলম মোটরসাইকেলে তেল নিতে ১৬ কিলোমিটার দূর থেকে নাটোর শহরে এসেছেন তিনি। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও কখন তেল পাবেন তার নিশ্চয়তা নেই। সপ্তাহে দুদিন তেলের পেছনে ছুটে তার লোকসান হয় ২৪০০ টাকা, কারণ বিক্রয়কর্মী হিসেবে প্রতিদিনের জন্য তিনি পান ১২০০ টাকা করে। এভাবে সপ্তাহে দুদিন কর্মঘণ্টা নষ্টের খেসারত দিতে হয় তাকে। এখানে তেল নিতে আমার ভাই ৪ থেকে ৫ ঘন্টা সময় আমার ব্যয় হয় ভাই। হতে তেল নিতে নিতে স্যার আমার ২টা ৩টে বেজে যায়, তখন যে আমার আবার মার্কেট করতে হয় রাত ৮টা ৯টা 10টা 11টার সময় বাসা যেতে হয়। প্রতিদিন তেল সংগ্রহে তার মতো দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় নানা পেশাজীবী মানুষকে। নষ্ট হয় শত শত কর্মঘণ্টা। এতে পেশা ভিন্নতায় নানা ধরনের লোকসানের শিকার হচ্ছেন অনেকে। ছোট হচ্ছে পারিবারিক অর্থনীতির পরিসরও। সকাল থেকে এ পর্যন্ত ৪-৫ বার বস কল দিয়েছে। আমরা সকাল ৮টার সময় এসে দাঁড়াইছি। আমরা কর্মঘণ্টা অ্যাকুরেট করতে পারছি না, এখানে অফিসের কথা শোনা লাগতেছে। এখানে আমরা তেল পাচ্ছি না, তেলের কারণে আমরা ওষুধ সরবরাহ ভালোভাবে করতে পারতেছি না। ৩ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পাম্পের মধ্যে ঢুকছি, ঠিক ১২টার সময় বলতেছে আর তেল নাই। কালকে গেছি, আজকে আবার মনে করেন ভোরবেলা আসছি। কর্মঘণ্টাটা নষ্ট হয়ে গেল ৫ ঘন্টা। এই ৫ ঘন্টা আমাকে মার্কেটের থেকে এই সময়টুকু কাভার করতে হবে। যদি দোকানে থাকতাম, দোকানে ১০ টাকা কামাই করতে পারতাম, কিন্তু ধরেন কামাই করার তো পরিস্থিতি নেই, যে সকাল থেকে দাঁড়া আছি। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেল পেতে দিনের বেশিরভাগ কর্মঘণ্টা নষ্ট হলে জাতীয় অর্থনীতির পাশাপাশি পারিবারিক ও সামাজিক অর্থনীতি ছোট করে দেয়। সরকারকে আমি মনে করি যে রেশনিং সিস্টেমের মাধ্যমে তেল ডিস্ট্রিবিউশনটা করা দরকার। যারা চাকরিজীবী তাদেরকে কার্ড দেখে দেখে তার প্রয়োজন অনুসারে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু তেল সাপ্লাই দিতে হবে। সংকট নিরসনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় জ্বালানি সরবরাহ ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী সাধারণ মানুষের। মাহবুব হোসেন, এখন নাটোর।